হরাই আছে আমার দিকে তাকা রেখেছি। আরে দেশ গ্রামে জোর ঝামেলাই ভালো। আজকে আমাদের মজাদার খাবার নাকি? আজকে কোনো গলায় কাটা বাজবো না। দেখছিস তো লাইটেরও তো আলো কম। ঝাল দিয়ে, ওই ঝাল দিয়ে দেখাচ্ছি, এটা ঝাল আর এটা হলো ঝাল ছাড়া হচ্ছে। এ দেখা যাবো, বুঝা যাবো? এটা এখানে রাখ, এই ঝালগুলো এখানে রাখ। আজকে ভাত কিন্তু বেশি খাওয়া যাবে। ভাত বেশি আছে তো। হ্যাঁ, লাড়কির চুলায় আমরা লাড়কির চুলায় ডাল, আলুর ভর্তা, ডিম ভাজি, খুব রোস্টেড। হ্যাঁ, দেশে দেশে আসছি শীত আর শীত, অনেক শীত, অনেক শীত। শীত শুরু হয়েছে, রৌদ্র হয় না তো আজকে। যাক, তারপরে রৌদ্র উঠছে, যেভাবে বলছি ইয়ে হইব কি জানি, সত্য প্রভাব বলছিল, কিন্তু সেভাবে তো হয় না। দুরা চাঁদ দেশে যাবে নাকি? আপনি আসে না, আপনি কি বলবো আমরা? ডিসেম্বরে বেড়ানোর সময়, এই সময়ে শীত বেশি, কষ্ট বেশি, গৃহস্থদের অনেক কষ্ট। গৃহস্থরা মেহমানদারি করতে করতে যান শেষ, ঠান্ডা হাতাতে হাতাতে শেষ। আবু ফোন আসছে, দেখতো কে? আল্লাহ, আমি তখন বলছি না তেল বেশি হয়েছে। না এগুলো করা বসে তুই এতগুলা কবে আসে? কেন বসে রাখো? কে ফোন দিয়েছে? কোন আঙ্কেল ধরছো? ইয়ে তো অনেক লাকি কি কর আজকে এসে দিলে তুই ও এখনো কি শক্ত কেন? তুমি কি চুলের পাশে এটা নিয়ে যাও, টেবিলে নিয়ে যাও, যাও কাজ করো, যাও এটা টেবিলে নিয়ে যাও, যাও কাজ করো, দৌড় 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 দৌড়। ওই যে খাবার টেবিলে, হ্যাঁ ডাইনিং টেবিলে, ডাইনিং টেবিলে। জান্নাতা পুরো ডাকো, বলাকু ইয়ে করো, যে ভাত নাও, আমার জন্য ভাত নাও, ভাত নাও, যাও ভাতটা নিতেছে না। ইয়া ভাত এটা হয়েছে না? হইছে তো। কোড়া রাখলেছে, কতগুলো ডাকনা দিছে দেখছো? বিসমিল্লাহ। মাথাটা রাখছিলাম বিড়াল হলে, দেখছিস? হ্যাঁ খান ওই দেয় মতে গেলে ইয়া নুসতি কই? তাকে সকালে কীর্তন এই যে ভাতের ডাকনাটা উল্টে ভাতগুলো ঠিক করতে। লাগবে না রে, এদিকে আসো, তুমি এদিকে আসো না, ঢাকনাটা উঠে ভাতগুলো ঠিক করি। লাগবে না, আমি তো ওই বল নিতে পারিনি। আচ্ছা তো বল নিয়ে আসতে বলো আফিরে। এই এতগুলা ভাত, এগুলা গেলে কি খাই আমরাই, না তোমার হাঁস নাই তো বেলে কিচ্ছু তো তাহলে দিছে দেখি। ও ধরো। আচ্ছা ধরতেছি পরে, একটু পরে। এই বড়িতে পড়বা তুমি? বড়ি বড়ি বাবা তুমি এডি এডি এদিকে দেন, বড়ি টড়ি এরি এরি বড়ি। ইয়ার তুই আমার কথা শোন, এতগুলো ইয়ে নষ্ট করিস না। আবু একটা বলানো, যাও ভাত বাড়ার জন্য বলানো, ভাত ভাত এগুলো ঢালি ফেলি। ছোট না দুই বলে লই। ও আচ্ছা আচ্ছা, আবু সরো, আবু সরো, এখানে সরো, আমু ভাত নিবো, দেখি সরো, সরো এখান থেকে। ওই মোড়াতে যাও, এই মোড়া আমুকে দাও, ওই তুমি যাও, বড়টাতে যাও।
এটা ছবি নিবা হুম আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। ধোয়া উড়া ভাত শীতের দিনে। এলা কি গুড়ি কি আসেনি? অল্প দুগা সানিটা বানাই অল্প করে না, আজকে না অল্প, মানে তো 10-12টা। গুড় নাই? আচ্ছা আই নেই, আমার তো কালকে বানা দিছি না, বানাবো আনাবো। ঠিক আছে, নারিকেলের ব্যবস্থা করি, ইয়ের ব্যবস্থা করি, তারপরে অল্প করি, 1-2 জন খাওয়া শেষ হয়ে যাবে। জি হ্যাঁ জি জি। কেন তুই পিঠা খাস না কেন? বাবা পিঠা, বাবা পিঠা জানি পিঠা আইলে তো শীতল পিঠা খাওয়া বসে। জি জি, দেখো কি জন্য নিয়ে গেছে। ওই যে আমাদের শিখারানী যোগ দিয়েছে, বুঝছেন? শিখারানী দেখতে আছে আমি যে লাখির ভাত বাড়তে আছি, ওই যে শিখা যোগ দিছে, এই যে শিখা দেখতে আছে। শিখা কিরে কি খবর? এই দেখ তোরে আমরা মিস করি, তোরে আমরা মানে খুব তোর কথা প্রতিদিন বলি। শিখা নাই এখন, আর মজা নাই এখন। আমি আলমের ঘরে যোগ দিছি, এখন আলমের লাখি প্রতিদিন বলে যে শিখা থাকলে কত মজা হইতো, শিখা থাকলে কতবার আসতো, বুঝছাস? আজকে আমরা এখন রান্না করছি হলো ডাল, আলুর ভর্তা, ডিম ভাজি, আর এই দেখ ধোয়া উঠা ভাত, বুঝছাস? তুই নাই, তোদের ঘরেও যাইতে ইচ্ছা করে না। তুই থাকলে তো তুই কতবার আসতি যাইতে। জি জি জি, না বলটা নিবা, বলটা নিয়ে দাও। দেখো গরম লাগবে, দেখো ধরে দেখো, এভাবে ধরো, দুই সাইডে ধরো, এই সাইডে ধরো, শক্ত করে ধরো, শক্ত করি। হ্যাঁ আমাদের নুরাজ কাজ করে, শক্ত করে ধরো। হ্যাঁ যাও, ডাইনিং টেবিলে রাখো, ডাইনিং টেবিলে রাখো, যাও। পাতা পাতলে উঠে এলে আমু এনে একটু পানি দে তো আগে। হ্যাঁ তোর আমু কয় ওগুলো খাইতো না, আমি কিছু আগে ওগুলো শেষ করতো, গরম ভাত আগে শেষ করবো, রাখতে হবে না। দে একটু, তোর আমুর কথা আগে এগুন খাইবো, আগে এগুন খাই শেষ করবো। কি ভুল করছি? বাটতাম গরম, এটা গরম করি লই, যদি পানি টানি ঢালি দেয় নাকি ছাড়বো। নিশ্চয় তো না দিয়ে না, ভালো লাগবে না, দিয়ে না দূর খাইবো, সমস্যা কি? একটু পানি দাও, আরে রাখ গরম হোক, তো নষ্ট হইতো না তো কেন, যে শীত পরে। পানি আর লাগতো না না। এরা এগুলো কি করে, এগুলো কি করে? এরা আমি তো মেহেন্দি দেওয়ার কথা ওরো। হ্যাঁ ওই যে গল্প করতে বইতে কেন। এই যে কি সালাদ, লাইট তো নেই, লাইটের আলো কম তো, শিখা পুপি দেখতে আছে।
শিখা জিজ্ঞেস করে তুই কি কোনো কথা শুনুস কিনা? কেমনে বলবো শিখে আমার কথা না এটা আমারটা। ডাইলের ইয়েটা লই যাবি এবার আইফোনটা একটু ছোট। এই ধর ভাতেটা নিয়ে যা। এই নুরে ছড়বো, এটা নিয়ে যা। এটা দিয়ে যা। দে আমি একটু আগুন দিই। জি তুমি এখান থেকে একটু সরো না, গরমের থেকে সরো। আমি ইয়ে কই রেহেন কই ওই যে শুনতেছি, ওই যে কইতেছি আপনাদের কোশ্চেন আমার কথা শুনিনি। শিখে বলছে যে শুনতেছি। মুস্কানে কি কর সিএনজি টু উড়ে দিলে তো না এবার চল দিয়ে তাই জান্নাত ওই যে মুস্ক মেলাওয়াটা প্লেট কর। ইয়ে কর আগে দাও এডি তুই গলা আগে দাও। এডি কষ্ট করে দো দাও ঠান্ডা দর মুখে মেজে আই এটা তুই ভাই এটা খুশি। কি দিবি আই গ্যাস লাইট চালা গ্যাস লাইট। না গেছে লাগবে না, তো কাটি দুই না লাগবে না। লাগবো। তুই জ্বালাও না ওটা। তুই জ্বালাও। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। শীতে কাবু করতেছে, শীত শুধু শীত। রে শীতে দি কাম করতে তো ভালো লাগে মজা লাগে তোরা জানো তো যা জাল্লাগিরি করগে, হ্যাঁ জাল্লাগিরি করগে। না বাকি আমি হিসাব করি না এর জন্য আমরা আপনাদের ফাইনটা এটা শরীরের এই দিয়ে তো জ্বালাইতে। না আমরা জানি করি না দেই না হানি কাম দেই ও সব করতে পারি শীত শীতে দিয়ে সব কাম ভালো লাগে, তাহলে জাল্লাগিরি করাই ভালো। যাই না দেই দিবি হ্যাঁ তবে কে রাগে যাই কাই দেই দার যাই বে কাই বে তোর কুতে বা আর বলো কোন যোগাযোগ নাই কোনো কথা নেই বাস ভাইয়ে কইতাছে ছোট ভাবি দেখতে নিয়ে না যায় না হুম ভাবি আগর কে গিয়ে ওনার কোনো ভালো লাগে না আমগো ভাই কারণ এটা কিরম না বুঝিনি হুম সব দেশে নিজের তালে খারাপ লাগে আয়া মনে করে কি শতগুণে হাজার গুণে কোটি গুণে এনে ভালো হ্যাঁ, যে জের বাসবাড়ি, যে জের বাসস্থান, যে জের বাসস্থান, যে জের প্রিয়। যাও না। আপনার এত ভালো লাগে বিশেষ করে হুম কিন্তু শর্মলে থাকতে পারি সিলেটে সাবনের শরীরটা করবো করবো মানুষের ইয়েরা আইলে হ্যাঁ কত দিন থাকে মানুষ হ্যাঁ থাকবে বুঝিনি হ্যাঁ বাড়ি বাড়ি কি লাগে বাড়ি বাড়ি হ্যাঁ হ্যাঁ আর মেয়ের মারা থাকলে তো আরো বেশি অল্প। হ্যাঁ একটুকে দিব একটুকে দিব আমার একটু দিব একটু দিব। সৌদি আরব থেকে দেখছেন জি, আরেক ভাইও সৌদি আরব থেকে দেখছে জি, আমার এক ননদ উনিও সৌদি আরব থেকে দেখছেন। হুম ওটা দিব হুম ওটা দিব। আচ্ছা দাও এখন দিন একটু পরে। না দুধ দিলে পিঠাটা নষ্ট হয়ে যাবে বলে। আমার দিব কি তুমি কি আনছো? কে লাগলে? কার লাগলে? দিব আমার দিব। দাও আস্তে, এখন না এরি আমি আগে গরম দিছি, আগে কইছি এখন খাইলো এটুকুন ভাত। আর কইছি আগে এগুন খাইম, হেয়ার লাগলে এগুন খাইম। হ্যাঁ দি আর গরম করে মিশিয়ে গেল সরে। দাও ওটা দিব ভাত ওটাই দি। উনি তাজা ভাত খাওয়াবে আমাদেরকে, মেহমানদের। হ্যাঁ ওই যে শিখা দেখ ধরতে আছে খেতেছি। হ্যাঁ মানুষের বাড়ি বাড়ি যাইছে ঘর দরজার মধ্যে ওই যে ও বলতেছে রান্না করবে যেতে ভালো লাগে না, রান্না করবে যেতে ভালো লাগে।
আমনে কিছু কবেন নি সকিনা ও কইতেছে যে শিখা আঙ্গ কথা শুনিনি তখন লেগছে যে শুনতেছি এই, লাঠি নাই বাবা শিখার মন রয়েছে বাসায় বাড়িতে সকিনা কয় না তুমি একটু সরো না তুমি কি দরকার আগুন দেওয়ার হ্যাঁ তুমি যাও তুমি ওই কোথায় যাইতেছিল ওখানে যাও চাঁদের দেশে যাও চাঁদের দেশে যাও এই যে তুমি এটা পরে এসে না চাঁদের দেশে যাবা কই যাও তাই হ্যাঁ না এই যে হ্যাঁ অটোমেটিকই জ্বলছে এই দেখো তুমি অটোমেটিকই জ্বলছে দেখো এই যে এখানে আর কি এই যে দেখো আমার এই চাঁদা দেশে যে বলো আমি চাঁদা দেশে যাচ্ছি বলো আমি চান্দা দিয়ে যাচ্ছি এই যে বল হ্যাঁ এই যে চাঁদা দেশে যায় তুই একা রুমে থাকি থাকি কান্না কর আর আমরা 3 ঘরে 4 ঘরে হাঁটি না শুনবে দেখতে যদি পাইছি মানে আসলে বুঝতো আর কি মজা আছে হ্যাঁ আচ্ছা এখন 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 না এরে আজকে যে আমরা মানা করছে এত জনে আমরা শুনছি না তাহলে স্কুলে দোষ দিলি কিন্তু তুই তাহলে এই যে তো আমি যদি না আসতাম ধর তুই সেলিম রে দূরের তাই ফাঁকি দিয়ে চাওয়া লাগতো মানে ওরা এই ধরনের ছেলে এখন আমি আসি দেখি ধর সেলিম আসে ঠিক আছে তুমি যেভাবে তোমার ম্যানেজ করে নিবা আবো আপনি কি মধুপুর আছেন না ভাই আমি কাঞ্চনপুর আছি কাঞ্চনপুর বিঘাতে আছি আমি মধুপুরে না মজুপুর আমার বাবার বাড়ি হলো মজুপুর মধুপুর হইলো রামগঞ্জের পরে হইলো মধুপুর মানে পূর্ব দিক পশ্চিমে আর আমার বাবার বাড়ি হলো দক্ষিণে হ্যাঁ কাঞ্চনপুর না ওখানে মধুপুর আর মধুপুর নিয়ে মানুষ বেড়ায় যায় কি মনে করে বুঝছে সবাই বাড়িতে দাঁড়াও দেখি কি বলছে ও বুঝি শুনিলে শিখাবো কি বলছে মনে হচ্ছে আমরা সবাই বিদেশ আর শিখাবো ও আচ্ছা হচ্ছে মানে সবাই মনে করে মধুপুর বলে তুমি এখানে বসো ছেলেটা লাগলে কি করে এই যে আছে হ্যাঁ না আমি না না আমি তোমাকে বলি আমাদের দক্ষিণ দেশের সিস্টেমে হলো এটা আজকে যেরকম দেখছো না ওদের অন্য ঘর থেকে কেউ কিন্তু আসে নাই একটা লোক কিন্তু উঠানে নাই একটা মহিলাও কিন্তু উঠানে নাই ধরো আমি যখন তুমি আমাদের দেশে তোমার বাসায় যদি ভাত না থাকে কেউ বলতো না কেউ জানবেও না এটা লজ্জার বিষয় এটা শরমের বিষয় এবং কেউ দেখতো না কিন্তু কিন্তু তোমাদের এই বাড়িতে যেরকম উঠানে সব মহিলারা থাকে সবাই সেরকম এই ঘরে ওই ঘরে হ্যাঁ কিন্তু না
আমাদের দেশে সবাই সবার ঘরে ঘরে জানি তারপরে কই আর কি এই হ্যাঁ না হে কথা কই না কই আর কি জানি একটা আমি ধরো এই বাড়িছি কবে আমার স্বামী হাঁটার পরে যখন এমনি চলে যেত তখন আমি বাড়িতে বেরিয়েছি আমো কি রে আমো জি এটা ধুবো না দুই না দিতে হবে না তোমার কেন দেখি মাটিটা খাইছো কেন ওলা একটা গলাও তো গেছে গলাও তো তলা হচ্ছে ছোট্ট আর কি পাইতাম আরো দাও কিনা কিনতে এটা একটা সালো বিরক্ত আমি এই জন্য কিনে কিনিয়ে না দাও লাঠিটা ঢুকাই কেন মাছ কইতে মারতাম না আমি এই জন্য শসা কিনি শসা মাঝে মধ্যে পরে উল্টে পাল্টা এত বেশি হলো দে লাঠি হ্যাঁ। দাও একটা মা গো আমার দেশি যে এটা না খাইতে ভালো লাগে না খিরে একটা আমার পছন্দ না মোটেও দাও 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 দুই করিনি আর দিয়ে উল্টে দিতে দুই ছিল তারপর এই দাঁড়া লাইভ শেষ হইলে শিখারে এমনি কল দেব এটা ঢুকাও কেন এটা ঢুকে দাও এটা ঢুকে দিয়ে চলক কি রে ও না বাড়ি উঠছে সাথে নিয়ে না লাইভ কেন তোমার কি লাগবে কিছু না। কিনতে মতো যে খাওয়া দাওয়া করতে না একদম কি রে আজকে এত কিছু করছি দিয়ে মনে হয় শীতে মনে হয় কাশে কইতে আছে আর কত বড় আর তোমার একটু দেখাই লাগছে ইয়ে রে কেন এই যে মাথায় এই শিখারে শিখাতে ও কথা শুনি দেখি না এই যে দেখো তোমার বাড়ির দুই নেতা না নেত্রী না জগড়ি না কি রান্ধনি বাবুসি কি কইবা কে জানি কোন উপাধি দিবা এই যে আমার আগুন নিভে যাচ্ছে আগুন নিভে যাচ্ছে এই রে। সব। আল্লাহ হাতে হাতে ময়লা লাগছে তোমার না না আমি বুঝছি তোদের জন্য বেশিক্ষণ লাইভে থাকার দিত না তোকে মুখে শুলাইতে আছে আরো আচ্ছা আল্লাহ হাফেজ গুড নাইট সবাই সাবধানে থাকবেন